হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে সংযুক্ত আরব আমিরাতের লো প্রফেশনাল ভিসা নিয়ে কিছু আলোচনা করব। সংযুক্ত আরব আমিরাতের ভিতর দুবাই শহর, আবুধাবি শহর, শারজাহ, আলাইন, রাসেল খেমা এসব সাইডের যে লেবার ক্যাটাগরি ভিসা আছে, এই ভিসাটা নিয়ে আজকে আপনার মাঝে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে মোট 7টি শহর আছে। 7টি শহরের কিন্তু ভিসার পরিস্থিতি এক এক রকম। দুবাইতে যেমন আপনার বর্তমানে যেগুলা বড় কোম্পানিগুলো আছে, বড় কোম্পানিতে কিন্তু ভিসাটা স্থগিত আছে, লেবার ক্যাটাগরি যে ভিসাটা। আর যেগুলো আপনার ছোটখাটো কোম্পানি আছে, সাপ্লাই কোম্পানি, ঠিকাদারি কোম্পানি, এসব কোম্পানিতে কিন্তু দুবাই সিটির ভিতরে ভিসাটা চালু আছে বর্তমানে বাংলাদেশিদের জন্য। তবে যে অন্যান্য যে শহরগুলো আছে সংযুক্ত আরব আমিরাতের, সংযুক্ত আরব আমিরাতের কিন্তু দুবাই একটি শহর মাত্র। সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য শহরে কিন্তু ভিসাটা বাংলাদেশিদের জন্য চালু আছে। ভিসার সিস্টেমটা কিন্তু এক এক শহরে এক এক রকম। আবুধাবিতে কিন্তু আমার কাছেই অনেক মেসেজ আসছে। আবুধাবিতে আমি বিভিন্ন ভিসার জন্য আবেদন করছি, বিভিন্ন লেবার ক্যাটাগরি ভিসা কোম্পানিতে তাদের সাথে যোগাযোগ করছি। বাংলাদেশিদের জন্য কিন্তু লেবার ভিসাটা চালু আছে আবুধাবি শহরে। যারা আবুধাবিতে আসতে যাচ্ছেন, আবুধাবি কিন্তু সংযুক্ত আরব আমিরাতের একটি রাজধানী। আর আবুধাবিতে কিন্তু কাজগুলো বেশি হয়, বিল্ডিং কনস্ট্রাকশন, ক্লিনারের কাজ, বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার। আবুধাবিতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে। বাংলাদেশিরা কিন্তু বর্তমানে আবুধাবিতে আসতেছে। আবুধাবিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু আছে। দুবাই সিটির ভিতরে যারা আসতে চাচ্ছেন, দুবাই সিটির ভিতরে এখন বর্তমানে বড় বড় কোম্পানিতে আসতে পারবেন না। যদি আপনার পরিচিত লোক থাকে তাহলে আপনি ভিজিট ভিসা এসে দুবাইতে ফ্রিজন এরিয়া বা বিভিন্ন ঠিকাদারি সাপ্লাই যেগুলা কোম্পানিগুলো আছে, নর্মাল এলএলসি কোম্পানি, এসব কোম্পানিতে আপনি ভিসা লাগাইতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের আরও কিন্তু বিভিন্ন শহর আছে, রাসেল খেমা, আলাইন, আজমান, সোনাপুর, এসব সাইডে যদি আপনি আসতে চান, এসব সাইডেও কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু আছে। এইসব সাইডে আপনারা আসতে পারবেন। অবশ্যই আপনাদের এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে। বর্তমানে এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। দুবাই এমন একটি শহর, এই শহরে যদি পুরোপুরিভাবে একেবারে ভিসাটা বন্ধ করে দেয়, তারপরে কিন্তু বাংলাদেশ থেকে লোকজন আসে আমাদের কোম্পানিতে। যেমন আমাদের কোম্পানিতে কিন্তু এখন বর্তমানে ভিসাটা চালু আছে। আমাদের কোম্পানিতেও বন্ধ ছিল কিছুদিন আগে। আপনারা আমাদের কোম্পানিতে যদি কাজ করতে চান, অবশ্যই কাজের স্কিল লাগবে। কাজের স্কিল ছাড়া আমাদের কোম্পানিতে আসতে পারবেন না। আমাদের কোম্পানিটা মূলত একটি ছোটখাটো কোম্পানি। আমাদের কোম্পানিটা বিল্ডিং কনস্ট্রাকশন কাজের একটি কোম্পানি। মেশনের কাজ জানা থাকা লাগবে। যদি মেশনের কাজ জানা থাকেন আমাদের কোম্পানিতে আসতে পারবেন, ভিসাটা লাগাতে পারবেন। আর দুবাইতে বর্তমানে কিন্তু দুবাইতে যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু অনেকে আপনারা অনেক নিউজে হয়তো দেখছেন। দুবাইতে ভিসা লাগানো যাচ্ছে না, পুরোপুরিভাবে একেবারে বন্ধ করে দিয়েছে দুবাই সরকার ভিসাটা। তেমনটা কিন্তু না, দুবাই সরকারের বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসাটা লাগানো যাচ্ছে। আর কোম্পানি যদি চায়, কোম্পানিতে কিন্তু বিভিন্ন মানুষ অবৈধভাবেও কাজ করে। আমাদের কোম্পানিতে যেমন 1 বছর 8 মাস 9 মাস এমন মানুষও আছে, তাদের কিন্তু কোনো ভিসাটা নেই, ভিসা শেষ হয়ে গেছে, ভিসাটা লাগাতে পারিনি আমাদের কোম্পানিতে। আমি নিজেই কিন্তু 1 বছর 2 মাস অবৈধ কাজ করছি কোম্পানিতে। 1 বছর 2 মাস পরে আমি দুবাই যে এমারতের আইডি কার্ড আছে, এই আইডি কার্ডটা আমি হাতে পেয়েছিলাম। তো দুবাই সম্পর্কে যারা আমার কাছে কমেন্ট করছেন যে ভিসাটা একেবারে বন্ধ, আপনি ভুল নিউজ দিচ্ছেন মানুষদেরকে। দুবাই সম্পর্কে হয়তো আপনার ধারণাটা কম আছে। দুবাই, আমি আবারও বলতেছি, এমন একটি শহর, এই শহরে ভিসাটা যদি একেবারে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, এই শহরে কিন্তু মানুষজন আসে বাংলাদেশ থেকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুক প্রোফাইলে এসে আমাকে মেসেজ করতে পারেন, আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।